হ্যালো এভরিওয়ান, আজকে চলে এলাম অক্ষয় তৃতীয়া নিয়ে একটা ব্লগ। তো আজকে ছিল মহা শুভ অক্ষয় তৃতীয়া তিথি। তো এই দিনে অক্ষয়ের একটা দিন, যা করবা সবই অক্ষয় হয়ে থাকবে। এই দিন দান করলে, কাউকে কিছু দিলে সব কিছুতেই পূর্ণ হয়। তো আমি চলে গিয়েছিলাম বরিশাল ইস্কন মন্দিরে। এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করা হয়। তো আমি যখন গেছি তখন যজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। তো যজ্ঞে তিল দিতে হয়, তো আমি সেগুলো ছিটিয়ে দিচ্ছিলাম, সবাই দিচ্ছিল। আর যজ্ঞটা অনেক সুন্দর হচ্ছিল, অনেক পুরোহিতরা সুন্দর মন্ত্র উচ্চারণ করতেছিল। আর মন্ত্রে আর আগুনের ধোঁয়ায় পুরো মুখরিত হয়ে গিয়েছিল ইস্কন মন্দিরটা। অনেক এনজয় করেছি, ভালোই ছিল। তো এটা দুপুরবেলা 1টার দিকে শেষ হয়। তো আমি কিছুক্ষণ বসে ছবি তুলতেছিলাম, একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এরপর যজ্ঞ হওয়ার পর যজ্ঞের একটু কালি থাকে, ওইটা সবার কপালে দিয়েছিল, আমার কপালেও দিয়েছিল। তারপরে ওই যজ্ঞটা পরিক্রমা করতে হয় সবাইকে। তো আমরা সব যজ্ঞ শেষে কীর্তনের তালে তালে নাচার পর লাইনে দাঁড়িয়ে প্রসাদ পেয়েছি। প্রসাদটা খুব ভালো ছিল, ভাত ছিল, সবজি ছিল, তারপরে জল, তারপরে সব কিছু ছিল। তারপরে একটা বাজার রোডের ওখানে বড় কালীবাড়ি মন্দিরে আমরা গেলাম বিনা যাচ্ছে ছিল জন্য। এরপরে আমি ওখানে বসে ভগবানের মার জন্য একটু প্রদীপ জ্বালাই, তারপরে করি ধূপকাঠি জ্বালাই। তারপর মন্দিরে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তো আমি এই জন্যই মন্দিরে গেলে আমার আসতেই মন চায় না, মনে হয় যেন একটু সময় থাকি। তো আর মা কালীকে নিজের মনের কথা বলতেছি, মা দেখো সবাইকে। তো মন্দিরটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর মন্দিরের অন্যরকমই গেলে একটা আনন্দ ও ভিতরে একটা শান্তি অনুভব করি। তারপরে ওখানে আমি কিছু সময় বসি। তারপরে বিকেল হয়ে গিয়েছিল, যেহেতু ইস্কন মন্দিরে সকাল থেকে আমি পুজোয় ছিলাম যজ্ঞে। তো তারপরে মা কালীর দর্শন করলাম। তারপরে ভাবলাম যে না, এখন তো আমাদেরকে ফিরতে হবে। আর মা কালীর মন্দিরটা আর একটু ঘুরিয়ে দেখিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম। তো আজ এ পর্যন্তই, টাটা। সকলে মন্দিরে আসবেন এবং ভগবানের সান্নিধ্যে থাকবেন।